আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা বাংলাদেশ সচিবালয়ে আসছিলাম মেট্রো রেল করে। আবার এই মেট্রো রেল করে আমরা কিন্তু আমাদের মিরপুর 11 আমাদের বাসা, সেখানে আমরা ফিরে যাব। তো অলরেডি আমরা স্টেশনে চলে আসছি ফিরে যাওয়ার জন্য। তো দেখতেই পাইলেন একটা উত্তরা থেকে একটা মেট্রো রেল চলে আসলো। তো বর্তমান সময় মেট্রো রেলটা আমাদের জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে যারা উত্তরা থেকে মতিঝিলে চাকরি করে তাদের জন্য, কারণ ঢাকা শহরে যে পরিমাণ জ্যামজট, এই জন্য মেট্রো রেলটা খুব সহজ একটা রাস্তা। তো অলরেডি আমাদের কিন্তু মেট্রো রেলটা চলে আসবে উত্তরার দিকে, যেই মেট্রো রেলটা যাবে। তো ওইটার জন্য আমরা ওয়েট করতেছি। সাথে আছে মনে করেন আমার বন্ধু বিল্লাল। তো অলরেডি দেখতে পাইতেছেন আর একটি মেট্রো রেল চলে আসলো, আর এই মেট্রো রেল করেই কিন্তু আমরা মিরপুর 11 গিয়ে নামবো। তো বর্তমান সময়ে এটা আমাদের বাংলাদেশের খুবই একটা রাষ্ট্রীয় সম্পদ, খুবই ভালো একটা সার্ভিস দিতেছে। তারপরে বর্তমান সময়ে একটু মেট্রো রেলে অনেক জ্যাম হয়, কেননা আমাদের বাংলাদেশে অনেক জনসংখ্যা, এই কারণে একটু জ্যাম হয়। তারপরেও অনেক স্বস্তি আছে মেট্রো রেলের ভিতরে যাতায়াত করে, খুবই ভালো আমাদের জন্য। দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। আর আমরা মেট্রো রেলের ভিতরে মনে করেন অলরেডি উঠে গেছি, দেখতেই পাইলেন এখন চলতেছে। এটা কিন্তু আমাদের যাবার সময়, আমি যেহেতু ভিডিও করতেছি আপনাদেরকে দেখাবো যে আমাদের বাংলাদেশটা আসলে কতই সুন্দর। আর মেট্রো রেল থেকে দেখতে আরও সুন্দর লাগতেছে, মনে হয় যেন একটা আমি বাইরের কোনো রাষ্ট্রে চলাফেরা করতেছি আমাদের গণপরিবহন দিয়ে। এটা কিন্তু আসলে খুবই একটা ভালো, যেমন শাহবাগের মোড় এগুলো আমাদের দেখা যাইতেছে। আর যাইতে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের যে সংসদ ভবন, সেটা আমরা দেখতে পাবো। এখানে খুবই সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ। অলরেডি আমি সংসদ ভবন এলাকায় আমরা আছি। তো আমাদের বাংলাদেশটা আসলে যে কতটা সুন্দর আর কতটা যে ভালো, আসলে এই জন্য আমাদের বাংলাদেশের নাম সোনার বাংলাদেশ, এইটাই তার বাস্তব উদাহরণ। তো আমরা যারা মেট্রো রেলে যাতায়াত করি, হয়তো শাহবাগ থেকে খুব সহজেই আমরা মনে করেন যে মতিঝিল থেকে উত্তরা চলে যেতে পারি, 35 মিনিট অনলি টাইম লাগে। তো অলরেডি চিনমৈত্রিক সম্মেলনে আমাদের মেট্রো রেলটা। ভালো থাকবেন, ধন্যবাদ।